বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র আলোচনার জন্ম দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে সাম্প্রতিক পরিস্থিতি। সংসদে দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে বার্তা দিয়েছেন তা দেশের রাজনীতি, বিচার ব্যবস্থা এবং আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বহুল আলোচিত দিন। এই দিনটিতেই দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সেই সময় দেশ জুড়ে চলছিল ছাত্র জনতার তীব্র আন্দোলন, যা ধীরে ধীরে সরকার বিরোধী গণ অভ্যুত্থানে রূপ নেয়। আন্দোলনের মুখে সরকারের পতন ঘটে এবং ক্ষমতার পরিবর্তন আসে। এরপর থেকেই ভারতের মাটিতে অবস্থান করছেন শেখ হাসিনা। এদিকে বাংলাদেশের আদালত তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে বিচার কার্যক্রম পরিচালনা করে এবং সর্বশেষ তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ছড়িয়েছে। যদিও এই রায় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নানা প্রশ্ন ও প্রতিক্রিয়া দেখা গেছে। সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেন, শেখ হাসিনা একজন আসামি, তাকে যেভাবেই হোক দেশে ফিরিয়ে এনে তার বিচার কার্যকর করা হবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি শুধু সরকারের অবস্থানই পরিষ্কার করেননি, বরং দেশের জনগণকে একটি বার্তাও দিয়েছেন, বিচার প্রক্রিয়া থেকে কেউই ঊর্ধ্বে নয়। তিনি আরও বলেন, বাংলার মানুষ তার বিচার দেখবে, জুলাই আন্দোলনের আহতরা দেখবে তার বিচার। এই বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে যে বর্তমান সরকার এই ইস্যুকে শুধু রাজনৈতিক প্রতিশোধ হিসেবে নয়, বরং একটি ন্যায় বিচারের প্রশ্ন হিসেবে উপস্থাপন করতে চাইছে। তবে বাস্তবতা হল, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এতটা সহজ নয়। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং ভারত সরকার ইতোমধ্যেই তাদের অবস্থান পরিষ্কার করে জানিয়েছে, কোনো ব্যক্তি ভারতে কতদিন থাকবেন সেটি একটি সার্বভৌম সিদ্ধান্ত। ফলে বাংলাদেশের অনুরোধে তাকে প্রত্যর্পণ করা হবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও আলোচনার ওপর। বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক থাকলেও এই ইস্যুটি সেই সম্পর্ককে একটি জটিল পর্যায়ে নিয়ে যেতে পারে। কারণ একজন সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ করা শুধুমাত্র আইনি বিষয় নয়, বরং এটি একটি রাজনৈতিক ও কৌশলগত সিদ্ধান্ত। অন্যদিকে দেশের অভ্যন্তরে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে সংসদে আইন পাশ হওয়ায় রাজনৈতিক ভারসাম্যেও বড় পরিবর্তন এসেছে। জয় বাংলা স্লোগানকে ঘিরে নতুন আইন এবং এর মাধ্যমে শাস্তির বিধান নিয়ে সমাজের বিভিন্ন স্তরে আলোচনা ও সমালোচনা চলছে। অনেকেই এটিকে মতপ্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি একটি প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার। শেখ হাসিনার শাসনামল নিয়ে বিভিন্ন মত রয়েছে। তার সমর্থকরা দাবি করেন, তার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়েছে, অবকাঠামোগত উন্নয়ন হয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থান শক্তিশালী হয়েছে। তবে তার বিরোধীরা অভিযোগ করেন, এই সময়কালে দেশে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, বিরোধী মত দমন করা হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনের সময় সহিংসতা, হতাহতের ঘটনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এখন প্রশ্ন হল, বর্তমান বিএনপি সরকার কি সত্যিই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পারবে? আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে দেখলে একজন ব্যক্তিকে প্রত্যর্পণের জন্য দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকা প্রয়োজন। যদিও বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু ক্ষেত্রে সহযোগিতা রয়েছে, তবে এই ধরনের উচ্চ প্রোফাইল রাজনৈতিক মামলায় সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি জটিল। ভারত যদি মনে করে যে শেখ হাসিনা সেখানে রাজনৈতিক আশ্রয়ে আছেন, তাহলে তাকে সহজে ফেরত দেওয়া হবে না। আবার যদি বাংলাদেশ সরকার যথেষ্ট প্রমাণ ও কূটনৈতিক চাপ প্রয়োগ করতে পারে, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ হতে পারে। তারা যদি মনে করে যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিরপেক্ষ হবে না বা তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, তাহলে তারা এই বিষয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পুরো বিষয়টি শুধু একটি ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার সাথে জড়িত। বর্তমান সরকার যদি সফলভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করতে পারে, তাহলে তা তাদের জন্য একটি বড় রাজনৈতিক বিজয় হবে। তবে ব্যর্থ হলে বা দীর্ঘসূত্রতা দেখা দিলে তা সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে এবং বিরোধী রাজনৈতিক শক্তিগুলো নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, শেখ হাসিনা কি আবার রাজনীতিতে ফিরতে পারবেন? যদিও বর্তমানে তিনি দেশের বাইরে এবং তার দল নিষিদ্ধ, তবুও ইতিহাস বলে যে রাজনীতিতে কিছুই অসম্ভব নয়।
যদি ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয় অথবা আন্তর্জাতিক সমর্থন তৈরি হয়, তাহলে নতুন করে রাজনৈতিক সমীকরণ গড়ে উঠতে পারে। এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ হতে পারে। তারা যদি মনে করে যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিরপেক্ষ হবে না বা তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, তাহলে তারা এই বিষয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পুরো বিষয়টি শুধু একটি ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার সাথে জড়িত। বর্তমান সরকার যদি সফলভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করতে পারে, তাহলে তা তাদের জন্য একটি বড় রাজনৈতিক বিজয় হবে। তবে ব্যর্থ হলে বা দীর্ঘসূত্রতা দেখা দিলে তা সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারে এবং বিরোধী রাজনৈতিক শক্তিগুলো নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ পেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, শেখ হাসিনা কি আবার রাজনীতিতে ফিরতে পারবেন? যদিও বর্তমানে তিনি দেশের বাইরে এবং তার দল নিষিদ্ধ, তবুও ইতিহাস বলে যে রাজনীতিতে কিছুই অসম্ভব নয়। যদি ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয় অথবা আন্তর্জাতিক সমর্থন তৈরি হয়, তাহলে নতুন করে রাজনৈতিক সমীকরণ গড়ে উঠতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে সেটি খুবই কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। সংসদে দেওয়া তারেক রহমানের বক্তব্যে একটি বিষয় পরিষ্কার: বর্তমান সরকার এই ইস্যুতে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয়। তারা এটিকে একটি ন্যায় বিচারের লড়াই হিসেবে তুলে ধরছে এবং জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনাকে ঘিরে বাংলাদেশের রাজনীতি এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা সম্ভব হবে কিনা তা নির্ভর করছে কূটনৈতিক তৎপরতা, আন্তর্জাতিক সমর্থন এবং অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার উপর। বাংলার মানুষ এখন অপেক্ষা করছে, আসলে কি ঘটে সামনে। শেখ হাসিনার বিচার কি বাস্তবে কার্যকর হবে, নাকি এটি শুধু রাজনৈতিক বক্তব্যেই সীমাবদ্ধ থাকবে? সময়ই বলে দেবে সেই উত্তর। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় শেখ হাসিনাকে ঘিরে যে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দিন দিন আরও গভীর আকার ধারণ করছে। সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের পর এই ইস্যু এখন শুধুমাত্র একটি রাজনৈতিক বিতর্ক নয়, বরং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত একটি বড় কূটনৈতিক প্রশ্নে পরিণত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নটি এখন সরকারের জন্য একটি বড় পরীক্ষা। কারণ এটি শুধু আইনি বা প্রশাসনিক কোনো প্রক্রিয়া নয়, বরং এটি নির্ভর করছে আন্তর্জাতিক সম্পর্ক, কৌশলগত ভারসাম্য এবং রাজনৈতিক ইচ্ছাশক্তির উপর। বাংলাদেশের পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন জানানো হয়, তাহলে তা নিয়ে দীর্ঘ আলোচনার পথ তৈরি হবে। এই আলোচনায় শুধু দুই দেশের সরকারই নয়, বরং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ, মানবাধিকার সংস্থা এবং কূটনৈতিক মহলও জড়িয়ে পড়তে পারে। ভারতের অবস্থান এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের প্রভাব সুদূর প্রসারী এবং তারা সবসময় তাদের কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেয়। ফলে শেখ হাসিনার মতো একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে ফেরত পাঠানোর বিষয়টি তারা অত্যন্ত সতর্কতার সাথে বিবেচনা করবে। বিশেষ করে যদি তারা মনে করে যে এই সিদ্ধান্ত তাদের আঞ্চলিক প্রভাব বা অভ্যন্তরীণ নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে, তাহলে তারা সহজে সম্মতি দেবে না। অন্যদিকে বাংলাদেশের বর্তমান সরকার এই ইস্যুকে একটি নৈতিক ও রাজনৈতিক দায় হিসেবে তুলে ধরছে। তাদের বক্তব্য অনুযায়ী দেশে যে সহিংসতা, দমনপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, তার বিচার হওয়া জরুরি। এই অবস্থান থেকে তারা জনগণের সমর্থন অর্জন করতে চাইছে এবং একটি শক্তিশালী বার্তা দিতে চাইছে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। তবে এই পুরো প্রক্রিয়ায় একটি বড় চ্যালেঞ্জ হল বিচার প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা। যদি আন্তর্জাতিক মহল মনে করে যে এই বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তাহলে তা বাংলাদেশের ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এজন্য অনেকেই বলছেন, যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়, তাহলে তার বিচার যেন স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়, সেটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এছাড়াও দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও এই ইস্যুকে